আমরা এই তাহলে অনেকক্ষণ সময় ধরে পুকুরা মানে লেকের ধার দিয়ে হেঁটে এলাম, বাজারটা দেখলাম, বিরাট বড় মার্কেট। এবার আমরা আমাদের হোটেলে ঢুকছি। আমাদের এখন একটু ফ্রেশ হওয়া দরকার এবং একটু রেস্ট নেওয়ারও প্রয়োজন আছে। গুড মর্নিং। গুড মর্নিং। একদম সকালবেলায় মানে এখনো তো সূর্যের আলো ফোটেনি। আমরা শরণকোটের উদ্দেশ্যে প্রত্যেকে রওনা দিলাম। এটা একটা ছোট একটা বাস করা হয়েছে, সেই বাসে গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম শরণকোট পোখারা। আমরা আজকে চলে এসেছি শরণকোট ভিউ পয়েন্টে। এখনও তো সূর্যের আলো তো এখনও দেখা মেলেনি। যাই হোক, সানরাইজ দেখার উদ্দেশ্যেই আমরা এসেছি, একদম হাতে সময় নিয়ে। ছটা 27 বাজে, এখনো কিন্তু সানরাইজ হয়নি। চীনের দক্ষিণ দিকে হিমালয়, এটা কিন্তু মানা হয়েছে। সামনে সব ছবি তুলতে ব্যস্ত। সূর্য কিন্তু উঠছে, তার আভাস আমরা পাচ্ছি। মোবাইলে আসছে। এবার রানিং রেখে দেবো, নিজেও দেখবো। একদম ঠিক পাহাড়ের মাথাটা দিয়ে উঠছে গো। এটা কাপড় বোনার মেশিন। কাপড় বলতে শাল বা এইসব কিছু তৈরি হচ্ছে। আমরা সূর্যোদয়ের দেখে ফেরত যাচ্ছি। হ্যাঁ, 24শে ডিসেম্বর সোনাই 500 টাকার নোটটা চেঞ্জ করে ও নেপালি নোট করছে। নেপালি কত পাওয়া যাবে? 800 পাওয়া যাবে। আনুষ্ঠানিকভাবে এটা রুপিটা চেঞ্জ হচ্ছে। দেখ, গুনে গুনে দেখ। থ্যাংক ইউ। কোনাটা আটকে যাচ্ছে। হ্যাঁ, 100 টাকার নোট। 100 টাকার নোট। দুটো 100 টাকার নোট। 200। এটা 300। আর এটা হচ্ছে 500 টাকার নোট। 500 টাকার নোট সোজা করে দেখা। হ্যাঁ, 500 টাকার নোট। এই যে 500 টাকার নোট, টোটাল 800 টাকা। 800 টাকা। আমরা পোখরা ছেড়ে দিলাম। পোখরা থেকে এখন আমরা কাঠমান্ডুর দিকে যাত্রা শুরু করলাম। সকাল 9:45 আমাদের গাড়ি ছাড়ছে দর্শন করার করবো দেখা যাচ্ছে। সকালে থেকে কাঠমান্ডু যাওয়ার যে পথ, রাস্তার কাজের কারণে রাস্তার অবস্থা খুব খারাপ। তো আমরা এসে পৌঁছালাম মনোকামনা মন্দিরে। এখানে চলে এসেছি। এখন আমাদের প্রথম কাজ হলো কেবল কারের টিকিট কাটতে হবে। অবশ্য তার আগে খাওয়া দাওয়া আছে।
চলছে আলু পোস্ত, তাই তো? আলু পোস্ত আর ডিম আজকে। এই যে মনোকামনা মন্দির, এই যে মনোকামনা মন্দিরের গেটে আমরা এসে পৌঁছেছি। মনোকামনা মন্দির চলেছি মনোকামনা মন্দিরের পথে। মনোকামনা মন্দিরের টিকিট কাউন্টার, এখানে চলছে টিকিট কাটা। অভিজিৎ টিকিট কাটছে। কেটেছো টিকিট? কত করে নিল টিকিট? 3 জনের 2010 টাকা। তার মানে এক একজনের এক একজনের 690 এরকম একটা। আচ্ছা আচ্ছা, চলো তাহলে যাওয়া যাক। হ্যাঁ, চলুন তাহলে আমরা 3 জনের যাই। 2010 চলেছি হ্যাঁ, আমরা চলেছি। চলুন মনোকামনা মন্দিরে, যেখানে মায়ের মূর্তি স্থাপিত আছে। কথিত আছে যে দেবীর কাছে মন দিয়ে প্রার্থনা করতে হবে, তবে মনের বাসনা পূর্ণ হবে। দেবী মায়ের কাছে আমরা চলেছি আমাদের প্রার্থনা নিবেদন করতে। ঠিক আছে, এই যে কেবল কারে উঠবো আমরা। এই যে সব নেমে যাচ্ছে, এবার আমরা উঠবো। মনে পড়ছে আপনাদেরকে নিয়ে আমরা গিয়েছিলাম গুলমার্গে। এর আগে কেবল কার বলতে আমাদের গুলমার্গ ছিল। আমি খুব এক্সাইটেড ছিলাম, সেকেন্ড ফেজ পর্যন্ত গিয়েছিলাম। তারপরে এটাও বেশ অনেকটা উঁচু, আমরা রাস্তা থেকে দেখেছি। সব তো আর আমরা ক্যামেরা বন্দি করতে পারছি না। তো এটা নেপালের মনোকামনা দেবীর মন্দিরে আমরা যাচ্ছি। কেবল কার যথেষ্ট চড়া, যথেষ্ট উঁচু। এই দেখুন, আমরা এই যে এক এক করে যখন জয়েন্টগুলো পার হচ্ছি, তখন কিন্তু একদম একটা আলাদা ফিলিংস। এবং দেখুন কতটা উপরে আমরা উঠে গেছি, দারুণ লাগছে। কেমন লাগছে রে? খুব সুন্দর, দারুণ অভিজ্ঞতা। দারুণ দারুণ। আজকের দিনের আমাদের ফুটফল এইটাই যে আমরা আজকে তো আমাদের বিশেষ কোনো দ্রষ্টব্য সেই অর্থে ছিল না, কিন্তু এটাই ছিল আজকে আমাদের প্রধান গন্তব্য। দুই পাহাড়ের মাঝখানে ওরে বাবা, সত্যি পাহাড়, এই মাছ। দেখুন কি জায়গা দিয়ে যাচ্ছে, ওরে বাবারে, ভয় ভয়ও লাগছে। কোন জায়গা দিয়ে যাচ্ছে একটু দেখুন, এবং খুব আস্তে আস্তে যাচ্ছে এই জায়গাটা। ওই দেখো, ওইদিকে দেখো। না, না, একদম অনেকটা হয়ে যায়। এটা কিন্তু সত্যি ভীষণ খারাপ। এবং আপনাদের জন্য আমাদের আপনাদের যদি কোনো কারোর যদি বিশেষ কোনো ভয় ভীতি না থাকে, তাহলে এটা 100% Recommended। এটা কিন্তু আপনাদের জন্য আমাদের তরফ থেকে 100% রেকমেন্ডেড। দারুণ, বিশেষ করে যারা এক্সাইটমেন্ট যে চান তাদের জন্য। কিন্তু যাদের হার্টের প্রবলেম আছে, বা যারা ভয় খুব লাগতে পারে। অল্পতেই, হ্যাঁ হার্টের প্রবলেম না, যারা অল্পতে ভয় ভয় পেয়ে যান, তারা না হয় এটাকে অ্যাভয়েড করবেন। হ্যাঁ, কারণ আমরা এতটা প্রথমে কিন্তু এটা কিন্তু আমার তো মনে হচ্ছে গুলমার্গের থেকেও বেশি ডেঞ্জারাস। গুলমার্গে তো তাও নিচে তাকালে আমি ল্যান্ড দেখতে ওরে পাচ্ছি। বাবা। ওরে বাবা, এখনো দেখুন, আমরা ভাবলাম চলে এসেছি ল্যান্ডে, সত্যি কিন্তু আসিনি। আমরাই কিন্তু মাঝে মাঝে একটু ভয় ভয় পেয়ে যাচ্ছি। হ্যাঁ, দারুণ মানে দারুণ, ভাবা যাবে না। আমরা কিন্তু এতটা বুঝতে পারিনি। এবং এখন মনে হচ্ছে যে ঠিক আছে, যে কেবিল কারের যে ভাড়াটা নিয়েছে
এতটা পথ আমরা তো আমাদের এখন তো বিভিন্ন মিউনিসিপ্যালিটি বা বিভিন্ন জায়গাতে যেখানে সেখানে কেবল কার আমরা দেখতে পারি, সাজানোর জন্য বিভিন্ন জায়গায় রেখে দেয়, তো সেখানেই তো আমরা কত ভাড়া দিয়ে থাকি। ওরে বাবা, আমি ভয় পেয়ে যাচ্ছি কিন্তু মাঝে মাঝে। এখানে তিনজনের, আরো উপরে রে বাবা, কোথায়? এখানে সামনেরটা দেখাচ্ছি এবার। আবার আমরা কত রাস্তা পেরিয়ে এলাম, তারপরেও এত রাস্তা রয়েছে। এ একটা মানে খুব মানে এক্সাইটিং একটা ব্যাপার। আমি ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না। হ্যাঁ, মানে মাঝে মাঝে জার্কিং হচ্ছে, তো ভয় লাগছে। আর নিচে কিন্তু অনেকটা নিচুতে, কখনো কখনো দুটো পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছে, কখনো কখনো দুটো পাহাড়ের মাঝখানে যাচ্ছে, সে তো আরো ভয়ঙ্কর লাগছে। দেখুন, অনেক উঁচুতে যাচ্ছি। দেখাচ্ছি যে, দেখাতে পারছি কিনা জানি না, কতটা খাড়া কেবল কারগুলো, সোজা চলে যাচ্ছে, কতটা খাড়া এবং অনেক রাস্তা। এই কেবল কারে অনেক রাস্তা যেতে হচ্ছে। তো যাচ্ছেই না, ওই নিচে থেকে এসছে, এই যে কেবল কারগুলো চলে যাচ্ছে। ভীষণ বড় লম্বা পথ, এক একজনের জন্য নিয়েছে প্রায় 700 টাকার কাছাকাছি, কিন্তু অনেক রাস্তা। এই 700 টাকা কিন্তু পার হেড যেতে আসতে লেগেছে। মাউন্টেন গুলা খুব সুন্দর দেখাচ্ছে। গাছগুলোকে দেখুন, একটু অন্য টাইপের গাছ। সার্থক একদম। দেখো আরো কতটা যেতে হবে। বাবা, শেষ পর্যন্ত প্রায় এসেছে। প্রায় পৌঁছেছি, ওই যে কেবল কারের স্টেশন। যেন মনে হচ্ছে আমাদেরই শান্তি। এই যে স্টেশনে পৌঁছাচ্ছি। জল টল নিয়ে নে। এই যে এটা হচ্ছে ফেরত যাওয়ার লাইন। এই যে আমরা মন্দিরের দিকে যাচ্ছি। কাঠমান্ডু থেকে এই মনোকামনা মন্দির হচ্ছে 106 কিলোমিটার দূরে অবস্থিত। এখানকার রাজা রামসার, তার রানী একটা দৈব শক্তি ছিল, যেটা রামসা জানত না। রানীর ভক্ত লক্ষণ থাপা ছাড়া ওনার এই দিব্য শক্তি সম্বন্ধে আর কেউ জানত না। একবার রাজা তার রানীকে দিব্যরূপে দেখে নিয়েছিলেন। এরপরেই রাজার রহস্যময় মৃত্যু হয়। এরপর রানী তার চিতাতে সহমরণে যান। 6 মাস বাদে এক কৃষাণ ভুলবশত এক পাথরে আঘাত করে। তখন ওই পাথর থেকে দুধ ও রক্ত বেরোতে থাকে। তখন লক্ষণ থাপা বুঝতে পারেন রানী দেবী রূপে এখানে ফিরে এসেছেন। তখন এখানকার গ্রামের মানুষেরা এখানে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। দেবী এখানে ভগবতী রূপে পূজিত হয়ে থাকেন। চলুন দেখে আসি। এখানে পিউ অসুস্থ হয়ে পড়েছিল, তাই আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম। আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। প্রচুর পায়রা। এই যে মন্দির, মূল মন্দিরের কাছে চলে এসেছি।
এই হলো মন্দির, ভিতরে ভক্তরা প্রণাম করছে। এই হলো মন্দিরের উপরটা, এর পেছনে গিয়ে করলেই ভালো, দেখাই। মনোকামনা মন্দিরের সামনের বাজার। আমরা মনোকামনা মন্দির দর্শন করে এবার ফেরত যাচ্ছি। আচারের দোকান, বিভিন্ন পসরা এখানে। বিভিন্ন আচারের দোকান, পসরা। এখানে যেহেতু বলি প্রথা আছে, তাই মাঝে মাঝেই কিন্তু মোরগ এবং ছাগল দেখা যাচ্ছে। এই যে আমরা ফেরত যাচ্ছি, দাঁড়িয়ে আছি। আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই জন্য কথা বলতে পারছি না। এখানে এই যে বলির জন্য ছাগল আর মোরগ রয়েছে এই জায়গাটায়, পালন করা হচ্ছে। হ্যাঁ, এখানে প্রচুর ছাগল আর মোরগ। ফেরার ভিড়, এই যে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি। এবার ফিরে যাওয়ার পালা। আর কেউ আসুক, আসবে না, মনে হচ্ছে সেই আবার আমরা। এই যে কেবল কারে আমরা চলেছি, এই যে নিচুটা দেখে। এইটাই কেমন লাগে? এটা হেভি লাগে, আমার ভালো লাগে, আমার হেভি লাগে, দারুণ লাগে। আপনাদের কেমন লাগলো অবশ্যই করে আমাদেরকে জানাবেন, কমেন্ট করবেন আমরা হয়তো অবশ্যই। সম্পূর্ণভাবে নিশ্চয়ই এটা দেখানো ক্যামেরায় সম্ভব নয়, এটা তবুও কিছুটা তো চেষ্টা করলাম। আর সত্যি সত্যি আপনাদের কাছে অনুরোধ রইল, আমরা সেই মানে সেই স্তরের ব্লগার নই, তবুও বললাম যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে আমরা বেরিয়ে চলে আসছি বাইরের পথ। এটা এই যে এখান দিয়ে ঢুকেছিলাম। কেমন লাগলো? এখন রাত্রির 1টা বাজে, কিছু ধরার নেই। আমরা এসছি। বলো। হ্যাঁ, মানে আর কি বলবো, বলার আমার আর ভাষা নেই। শুধু দেখুন এখানে টাইমিং দেওয়া আছে, কোথায় কি টাইম, এটা ওই জন্য আপনাদেরকে এত রাত্রিরে এনার্জি লস তাও দেখাচ্ছি। পালের টাইমটা 1:05 মানে আমাদের ওখানে, আমাদের ভারতবর্ষে 1:20 এই সময় আমরা পৌঁছেছি। আর এই রাস্তা মারাত্মক বাজে রাস্তা, আর প্রচুর টাইম লাগে। রওনা দিয়েছি কটায়? 9:44 রাইট। সকাল 9:44 রওনা দিয়ে রাত্রির 1টায় পৌঁছেছি। আমরা কাঠমান্ডুর হোটেলে ঢুকছি। এই হচ্ছে কাঠমান্ডুর হোটেল দিয়েছে। এখানে ডবল বেড, এখানে একটা সিঙ্গেল বেড, 3 জন থাকার মতন, আর টিভি আছে, এসিও আছে। আর এই হচ্ছে বাথরুম, বেশ বড়, কোমোড। হ্যাঁ, বাহ, এখানে আবার দেখছি টুথ ব্রাশ প্লাস উইথ পেস্ট আছে, ছোট্ট ছোট্ট, আর আছে শ্যাম্পু। যাই হোক, আজকে বুঝতেই পারছেন কি সিচুয়েশন। আর তো সম্ভবই নয়, আজকের পর্ব এই পর্যন্তই। আজকে আমাদের প্রধান পর্ব ছিল কেবল কার, এবং সকালবেলায় ছিল সূর্যোদয় দেখিয়েছি। অনেকটা লম্বা সময় আমরা কাটিয়েছি, ধরতে গেলে একটা দিন পার করে ফেলেছি। তো ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।
আজকের মতো এই পর্যন্ত। আমি অভিজিৎ, আমি প্রিয়জি। বিভিন্ন জায়গায় আপনাদেরকে আর সেই সমস্ত ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার। নমস্কার।